আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 70 মানে 70। তাই এটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 70 নম্বর মানে 70 নম্বর শ্লোক শুরু করি। আপূজ্যমা নমোচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদৎ তদৎ কামাজং প্রবিশন্তি সর্বে স শান্তিমা পণ্যতি ন কামকামী। আপূজ্যমানম মানে সর্বদা পূর্ণ, অচল প্রতিষ্ঠম মানে স্থির, সমুদ্রম মানে সমুদ্রে, আপ মানে জলরাশি, প্রবিশন্তি মানে প্রবেশ করে, যদৎ মানে যেমন, তদৎ মানে তেমন, কামা মানে কামনাসমূহ, যম মানে যার মধ্যে, প্রবিশন্তি মানে প্রবেশ করে, সর্বে মানে সমস্ত, স মানে সে ব্যক্তি, শান্তিম মানে শান্তি, আপন্নতি মানে লাভ করেন, ন মানে না, কামকামী মানে বিষয়কামী ব্যক্তি। অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে ক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তাৎপর্য: যদিও মহাসমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতেই তেমনই অবিচল থাকেন। যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এ সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না। কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই, ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন। তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যে সর্বদা পরিপূর্ণ। ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনা যতই জলই তার হৃদয়ে প্রবেশ করুক, তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে। এটি হচ্ছে ভগভক্তের লক্ষণ। জড় জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে, ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী, কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না। পক্ষান্তরে অন্যেরা, এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা, তারাও সর্বদাই অশান্ত, সকামকর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী, সকলেই অশান্ত, যেহেতু তাদের অপূর্ণ বাসনা। কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতোভাবে পরম শান্তি লাভ করে থাকেন, তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড় জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা থাকে না, তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 70 নম্বর মানে 70 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।